লাস্ট ভিডিওতে আমরা জেনেছি ROE কাকে বলে। এবার জানবো যে ROCE কাকে বলে। তো হেই, ওয়েলকাম টু গ্রিন ওয়ালেট, আমি প্রভাত। ROE এর ক্ষেত্রে কি সমস্যা ছিল? সেখানে শুধু নেট প্রফিট ডিভাইডেড বাই শেয়ার হোল্ডার ইকুইটি ছিল। এবার শেয়ার হোল্ডার ইকুইটিতে আমি ভাগ করলাম, কিন্তু কোম্পানি কি করলো? লোন নিয়ে নিল। মানে আমি দেখাচ্ছে রিটার্ন আমার 10% ইকুইটির ওপরে, এদিকে লোনের টাকাটাও কিন্তু সে ব্যবসায় লাগাচ্ছে, সেটা সে দেখাচ্ছে না। তাহলে কি হবে? আমার 100 টাকা নেট প্রফিট, এদিকে লোন নিয়ে নিয়েছি আমি ধরো আরও 1000, তাহলে 1000 আর 1000 কি হলো? 2000। 100 বাই 2000, অর্থাৎ সেটা চলে আসবে আমার 5%-এ। 5% রিটার্ন অন ইকুইটি তো সেটা হবে না, রিটার্ন অন ইকুইটি কিন্তু সেই 10% থাকবে। এর থেকে বাঁচার জন্য বেরিয়েছে ROCE। ROCE এর ক্ষেত্রে আমরা জানতে পারি যে ROCE এবং ROE কম্বাইন করে জানতে পারি যে কোনো কোম্পানি তার লোন নেওয়ার পরে কত পার্সেন্ট রিটার্ন দিচ্ছে, মানে মোট ইনভেস্টমেন্ট সেই কোম্পানি কতটা করে কত পার্সেন্ট রিটার্ন দিচ্ছে, এবং ROE থেকে জানতে পারি যে ইকুইটি থেকে আমার কত পার্সেন্ট রিটার্ন আসে। তো দুটো ক্ষেত্রেই ROE এবং ROCE যদি কাছাকাছি তাহলে থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা বুঝতে পারবো যে কোম্পানি কিন্তু ওভারঅল গ্রোথে রয়েছে, তো কোম্পানি ওপরের দিকে যাচ্ছে। তো এরকম ইউজফুল ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, এবং ফান্ডামেন্টাল রেশিও প্লেলিস্টটি কমপ্লিট করতে অবশ্যই ভুলো না।